আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা আমাদের প্রিয় বাজানকে দেখতে আসছি। মুফতি কাইয়ুমুল্লাহ হাফিজাহুল্লাহ অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন, তো আমরা দোয়া করার জন্য আজকে এসেছি। আমি বিশেষ করে, তো রায়হান আছে পাশে। অসুস্থ মানুষের পাশে কোরআন তেলাওয়াত করলে সেখানে রহমত নাজিল হয়। তো রায়হানের কাছ থেকে আমরা একটু কোরআন তেলাওয়াত শুনতে চাচ্ছি, যেহেতু আমাদের বাজান অসুস্থ। আর ওনারই প্রিয় ছাত্র যেহেতু রায়হান, কলেজের টুকরা, রায়হানের কাছ থেকে আমরা একটু কোরআন তেলাওয়াত আমরা শুনতে চাচ্ছি আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জনপ্রিয় কারি আবু রায়হান এবং জুবাইর আহমদ তাশরিফের বাজান অর্থাৎ উস্তাদ আব্দুল কাইম সাহেব মারাত্মকভাবে অসুস্থ। দেখতে আসলেন তার প্রিয় দুই ছাত্র, তার পাশে বসে কোরআন তেলাওয়াত করলেন। অত্যন্ত চমৎকার একটি ভিডিও, আপনার হৃদয় শীতল করা একটি ভিডিও শেয়ার করতে চলেছি, তাই রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। জুবাইর আহমদ তাশরিফ সুদূর গাজীপুর থেকে কিন্তু তাকে দেখতে এসেছে এবং কারি আবু রায়হান সেখানে বসে কোরআন তেলাওয়াত করেছে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আগে দেখি, তারপর বাকি কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা আমাদের প্রিয় বাজানকে দেখতে আসছি। মুফতি কাইয়ুমুল্লাহ হাফিজাহুল্লাহ অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন, তো আমরা দোয়া করার জন্য আজকে এসেছি। আমি বিশেষ করে, তো রায়হান আছে পাশে। অসুস্থ মানুষের পাশে কোরআন তেলাওয়াত করলে সেখানে রহমত নাজিল হয়। তো রায়হানের কাছ থেকে আমরা একটু কোরআন তেলাওয়াত শুনতে চাচ্ছি, যেহেতু আমাদের বাজান অসুস্থ। আর ওনারই প্রিয় ছাত্র যেহেতু রায়হান, কলেজের টুকরা, রায়হানের কাছ থেকে আমরা একটু কোরআন তেলাওয়াত আমরা শুনতে চাচ্ছি আজকে। আমরা এসেছি আজকে কোরআন তেলাওয়াতকে ওসিলা করে যেন আল্লাহ আজকে সুস্থ করে দেন, আমরা সেই দোয়া করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। আমরা সবার কাছে দোয়া চাই। আসলে অসুস্থতা এটা এমন একটা জিনিস যেটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিহাতাকা ক্বাবলা সাকামিক, যে সুস্থ থাকা অবস্থায় মানে অসুস্থ হওয়ার আগে সেটাকে গনিমত মনে করা। অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত। তো আমরা আজকে দোয়া করছি আমাদের বাজানকে যেন আল্লাহ খুব দ্রুত শিফায়ে কামেলা আজলা দান করেন, এবং আর অনেকে আমাদের কাছে দোয়া চাইছে, সবার জন্য আজকে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে শিফায়ে কামেলা আজলা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।